জামাত তো এখন কারো সহকারী হতে চায় না, জামাত নিজেই এখন ড্রাইভিং সিটে যেয়ে বসতে চায়, এবং ড্রাইভিং সিটে বসার জন্য সে বাদ বাকি সবাইকে একত্র করতেছে, হরে ধরে একত্র করতেছে, হরে ধরে করতেছে না। আপনি দেখেন জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন আদর্শিক কোনো মিল আছে? আপনি এই চরমনের পীর সাহেবের কমপক্ষে 10টা ভিডিও পাবেন যে জামাতকে সে ধুয়ে দিছে, কাফেরও বলছে। হ্যাঁ, এটা কোনো ইসলামী না বলছে। তো তার সঙ্গে যে জামাত করতেছে, জামাত এক হিন্দু ভদ্রলোককে নিয়ে আসছে, হিন্দু ভদ্রলোককে শরিয়া আইন কায়েম করার জন্য আসতেছে। কেন আনতেছে? জামাত এখন হরে ধরে পাইকারি ভাবে যে যা বলুক। আখতারুজ্জামান সাহেবের কথা বলেন। হ্যাঁ, আখতারুজ্জামান বলেন, সারা জীবন সে জামাতে গাইলিছে, এবং তার গালিতে কোনো লিমিট ছাড়া গাইল, তারে পর্যন্ত আনতেছে। মানে যে আসো আসো খেলে আসো, আমার দুয়ার খোলা। কালকে তিনি কি বলতেছে যে আওয়ামী লীগের লোকজন আসো, তাদেরকে আমরা দেখব। মানে এইটা কেন ভাই? এটা আদর্শিক কারণে? নো, ওই স্টিয়ারিংটা মধ্যে আমি যে বসতে চাই, গাড়ি আমি চালাবো ভাই, এবং এই জন্য তুমি আমার যাও লোক দাও নানাভাবে। আপনি আমাকে বলেন অনেক উপজেলা পর্যায়ে আছে যেখানে নাকি আওয়ামী লীগের লিডারদেরকে জামাত মানে সাপোর্টের কি চাইলের বস্তা পর্যন্ত দিয়ে আসতেছে না। কেন? আওয়ামী লীগকে ভালোবাসা না রে ভাই, আওয়ামী লীগের ভোটটা পাইছে। আওয়ামী লীগ তো জামাতের কাছে গনিমতের মাল।